পুরুষদের দৃষ্টিভঙ্গি এমন যে এই কথাগুলো হয়তো আমাদেরকে বলা হচ্ছে বা আমাদের জন্য, যে শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হয়তো শুধুমাত্র পুরুষদের জন্য। মহিলাদেরকেও যে শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাদেরকেও যে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এটা আমাদের দৃষ্টিভঙ্গিতেই ধরে না। যার ফলশ্রুতিতে এই ব্যবস্থাপনাও আমাদের সমাজ আমাদেরকে করে দিতে পারেনি, বা আমাদের পরিবারও আমাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা। আজকে যে সমস্ত মসজিদগুলোতে জুমা সালাতে মহিলাদের সালাতের ব্যবস্থাপনা আছে, এগুলোকে কেন্দ্র করেও এক শ্রেণীর হুজুররা বলে যে মহিলারা মসজিদে আসলে ফিতনা হয়। অপরদিকে মহিলারা যখন মার্কেটে যায় এটা ফিতনা হয় না, কিন্তু মসজিদে আসলে ফিতনা হয়। এই কথাগুলো এক শ্রেণীর হুজুররা বলে। তো এই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে, বা আমাদেরকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছে। এটা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যর্থতা, তাদের ব্যর্থতা এটা, যে আমাদের মা বোনদেরকে এমন কোনো ব্যবস্থাপনা করে দিতে পারেনি। এটা চূড়ান্ত ব্যর্থতা। যেই ব্যর্থতার কারণে আজকে যত ধরনের শিরক, যত ধরনের বেদাত এবং কুফরি সংস্কৃতি আছে, এই সব কিছু পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। মহিলাদের মধ্যেই এই বর্বরতা, এই অপসংস্কৃতি, এই কুসংস্কারগুলি, এই শিরকগুলি তাদের মধ্যেই বেশি বিদ্যমান, তাদের মধ্যেই দেখা যায়। যেমনিভাবে একটা বিবাহকে কেন্দ্র করে একেবারে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে, কোন দিন কি করতে হবে, এই সব কিছু আমরা পুরুষরা না জানলেও মহিলাদের হিফজ করা আছে, মুখস্থ করা আছে। যে বিয়ের দিন কি করতে হবে, বিয়ের পরের দিন কি করতে হবে, সপ্তম দিন কি করতে হবে, বিয়ে থেকে শুরু করে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার প্রথম দিন কি করতে হবে, হওয়ার পর কি করতে হবে, এরকমভাবে যা কিছু করতে হবে এই সব কিছু মহিলাদের মুখস্থ করা। অথচ এগুলোর কোনো এভিডেন্স, প্রমাণ, প্রুফ কোরআন এবং সহিহ সুন্নাতে নেই। যখন তাদেরকে বলা হয় যে এগুলো কোথায় পেলেন, তখন তারা বলে যে এগুলো আমাদের দাদি নানিরা করে এসেছে, বা দাদি নারীরা আমাদেরকে এই নসিহতগুলো করে গিয়েছে, যার ফলশ্রুতিতে তাদের এই কথাগুলো আমরা বাস্তবায়ন করতেছি, এই কথাই বলে। আর এগুলো হয়েছে শুধুমাত্র তাদেরকে এই কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার কারণে। তাদের জন্য কোনো দার্সের ব্যবস্থা নেই, তাদের জন্য কোনো সেমিনারের ব্যবস্থা নেই, তাদের জন্য কোনো জুমার খুতবার ব্যবস্থা নেই। প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে মা বোনরা, মহিলারা মনে করে যে কোরআন হাদিস বলতেই, শরীয়ত বলতেই শুধু এতটুকু যে যখন পর্দা নিয়ে ওয়াজ করা হবে এটা শুধু মহিলাদের ধর্ম, মহিলাদের শরীয়ত এখানেই সীমাবদ্ধ। যখন স্বামীর আনুগত্য নিয়ে ওয়াজ করা হবে, স্বামীর খেদমত নিয়ে, তখন তারা ভাবে এটা তাদের শরীয়ত। যখন সন্তান প্রতিপালন নিয়ে কথা বলা হবে তখন ভাবে যে এটা আমাদের শরীয়ত, এখানে আমাদের ধর্ম লিপিবদ্ধ, বা এর বাহিরে আর কিছু নেই। এর বাহিরেও যে তাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, শিরকের জ্ঞান অর্জন করতে হবে, এই দৃষ্টিভঙ্গি আজকে মহিলাদের নেই, এই দৃষ্টিভঙ্গি নেই। যার ফলশ্রুতিতে একজন মহিলা আল্লাহকে চেনার চাইতে, তার রবকে চেনার চাইতে সে তার স্বামীকে সবচাইতে বেশি চেনে। আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসার চাইতে তার স্বামীকে সে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার চাইতে সে তার স্বামীর কথাকে বেশি প্রাধান্য দেয়। যার ফলশ্রুতিতে একজন স্বামীর প্রতি এতটা আসক্ত সে হয় যে একজন নেশাখোর, হারামখোর, যে প্রকাশ্যে হারামের সাথে সম্পৃক্ত, এরকম একজন লোকের সাথেও সে তার জীবনকে অতিবাহিত করতেছে। এটা শুধুমাত্র তাওহীদের জ্ঞান না থাকার কারণে, ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে। এই অজ্ঞতা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার আমাদেরকে উপহার দিয়েছে। এটা আমাদের চূড়ান্তই ব্যর্থতা। এজন্য এরকম ব্যবস্থাপনা এটা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মা বোনরাও ধর্ম শিখবে। কারণ এমন একটা অবস্থা হয়েছে যে আজকে বাড়িতে কোনো মেহমান আসলে ঘরের যে কর্তা বা স্বামী বা যাই বলেন না কেন, সে বলে যে কোনো মেহমান চলে আসলে যে 10টা আইটেম তুমি রান্না করো। আর এই 10টা আইটেম রান্না করতে তার সময় চলে যায় 6 ঘন্টা, 4 ঘন্টা চলে যায়। তার ঘরে বাচ্চা আছে, এই বাচ্চাকে গোসল করে খাইয়ে ঘুম পাড়াতে আরও 3 ঘন্টা চলে যায়। তাকে যে তার রবের ইবাদত করতে হবে, বন্দিগি করতে হবে, দাসত্ব করতে হবে, এটা একজন স্বামী তার স্ত্রীকে ভুলিয়েই দিয়েছে। তাকেও যে তার রবের দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, বন্দেগি করতে হবে, এটা একজন স্বামী ভুলিয়েই দিয়েছে। এজন্য একজন মহিলা সে আল্লাহর চাইতে তার স্বামীকে বেশি ভালোবাসে, আল্লাহর চাইতে তার স্বামীর কথাকে বেশি প্রাধান্য দেয়। যেখানে আল্লাহকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর হুকুম আহকামকে বেশি প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, সেখানে তার স্বামীকে সে বেশি প্রায়োরিটি দেয়। এগুলো হয়েছে শুধুমাত্র এই মা বোনদেরকে ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে। সেই দিক থেকে আপনাদেরকে আপনাদের পিতামাতা ধর্মের প্রতি আহ্বান করেছে, ধর্ম শিক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অপরচুনিটি,
এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, দয়া। কারণ অসংখ্য পিতামাতা তাদের সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছে না, বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছে না। একজন মা তার মেয়েকে একেবারে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে, ও বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছে না। কেন? ওর মা ওর মেয়ের জন্য এমন একটা হাজব্যান্ড চুজ করেছে যে নামাজ পড়ে না, যে প্রকাশ্যে হারামের সাথে সম্পৃক্ত। শুধুমাত্র কেন? কারণ ছেলের 5 তলা বিল্ডিং বাড়ি আছে, ছেলের একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইনকাম সোর্স খুবই ভালো। এজন্য ওই ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক, ওই ছেলে হালাল না হারাম কোনটা বক্ষণ করতেছে, জায়েজ না না জায়েজ কোনটা সে মেনে চলতেছে, এগুলোর তোয়াক্কা না করে সে তার মেয়েটাকে ওই একটা নেশাখোরের হাতে, একটা হারামখোরের হাতে, একটা বেনামাজির হাতে তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছে না। এটা শুধুমাত্র ধর্মের জ্ঞান না থাকার কারণে, ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে। সেই দিক থেকে আপনাদের পিতামাতা আপনাদেরকে ধর্মের প্রতি আহ্বান জানিয়েছেন, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অপরচুনিটি, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা দয়া, রহমত। হয়তো অনেকেই মনে করতে পারেন, বা বাহিরের যে সমস্ত মহিলারা যারা ফ্রিডমলি চলাফেরা করে, ওপেন চলাফেরা করে, বিভিন্ন ধরনের ছোটোখাটো ড্রেস আপ পরে চলাফেরা করে, এগুলো দেখে হয়তো আপনারা বিতাড়িত হতে পারেন, হতাশ হতে পারেন যে আমরা চাইলেও তাদের মতো পারি না। এটা হতে পারে। আজকে যে সমস্ত মহিলারা ফ্রিডম চলাফেরা করে, ওপেন চলাফেরা করে এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা বলে যে ইসলাম তাদের জীবন ব্যবস্থাকে কঠিন করে ফেলেছে, এরা ইসলামের যে পূর্বের যুগ, এই যুগের সম্পর্কে এদের ধারণা নেই। যখন ইসলাম ছিল না, ইসলামের নীতিমালা ছিল না, ইসলামের হুকুম আহকাম ছিল না, তখন নারীর মর্যাদা কি ছিল? এই দুনিয়াতে নারীর কোনো মর্যাদাই ছিল না, যে একজন স্বামী জুয়ার আসরে বসে তার স্ত্রীকে পণ্য হিসাবে বিক্রি করে দিত আরেক পুরুষের কাছে। নারীর মর্যাদা বলতে এতটুকুই ছিল যে নারীদেরকে শুধুমাত্র একটা ভোগের পণ্য মনে করা হতো। ইসলাম আসার পূর্বের যেই যুগ, ইসলাম আসার পর নারীকে কি দিল, আর ইসলাম আসার পূর্বে নারীর অধিকার বা নারীর কি পাওয়ার, কি ক্ষমতা ছিল, এগুলোকে বিন্দুমাত্রা এরা যাচাই করার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। যদি জানতো প্রকৃত অর্থেই যে ইসলাম তাদেরকে কি মর্যাদা দিয়েছে, ইসলাম তাদেরকে কি সম্মান, কি রেসপেক্ট দিয়েছে, এটা যদি তারা জানতো, এ সমস্ত তাকওয়া বিরোধী কথা তারা কখনো বলতো না, যে আমাদের জীবন ব্যবস্থাকে ইসলাম কঠিন করে ফেলেছে। আজকে বাহিরের কান্ট্রিতে যেইভাবে মহিলারা চলাফেরা করে, যেইভাবে লাইফ লিড করতেছে, এগুলো দেখে আজকে মুসলিম নারীরা ধোঁকা খেয়ে যাচ্ছে, মুসলিম নারীরা ধোঁকা খেয়ে যাচ্ছে। তো এগুলো দেখে ধোঁকা খাওয়ার কিছু নেই। ইসলাম আমাদেরকে যেই সম্মান দিয়েছেন, এই সম্মান আমাদেরকে বুঝে নিতে হবে। ইসলাম আসার পূর্বে একজন নারীর সম্মান বলতে এতটুকুই যে নারীকে ভোগের পণ্য মনে করা হতো, নারীকে যে কোনো জায়গায় ফ্রিতে পণ্য হিসাবে বিক্রি করে দেওয়া হতো। ইভেন নারীর এমন একটা অবস্থা ছিল যে নারীদেরকে অভিশাপ মনে করা হতো। মহিলা মানেই ছিল সেই যুগে অভিশাপ, যার ফলশ্রুতিতে এই মহিলাদেরকে কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে 2 থেকে 2.5 বছর যাওয়ার পর এদেরকে একেবারে মাটির নিচে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এই কথাগুলো তো আমরা জানি যে একেবারে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত তাদের পিতারা। এতটা অভিশপ্ত ছিল সেই যুগে নারীরা। আর ইসলাম আসার পরে অধিকারটা কি দিল ইসলাম? ইসলাম বলতেছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে সম্পদ, যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছুই হচ্ছে সম্পদের অন্তর্ভুক্ত। আর এই সম্পদগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাবান সম্পদ হচ্ছে একজন দিনদার, সালেহিন, পরহেজগার মহিলা। ইসলাম নারীর এতটা মর্যাদা দিল যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সম্পদ। এই সম্পদগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার, পরহেজগার, সালেহিন মহিলা। যেই মহিলা ইসলামের অনুশাসনে জীবনযাপন করে, যেই মহিলা তার রবের প্রত্যেকটা হুকুম আহকাম যথারীতিভাবে পালন করে, যেই মহিলা ইসলামের এই ছায়াতলে নিজের জীবনকে বেছে নিয়েছে, এই মহিলার মর্যাদা হচ্ছে গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর নিকট এই মহিলা। তো সেই দিক থেকে সেই ব্যবস্থাপনা আপনাদের পরিবার, আপনাদের পিতামাতা আপনাদেরকে করে দিয়েছে। এখানে হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা যেই পথে এসেছেন এই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয়নি, সবাইকে দেন না। যাদেরকে দেন এরা ভাগ্যবান, সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান,
তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের পথে, দ্বীনের পথে অটল অবিচল রাখেন, যার মঙ্গল এবং কল্যাণ আল্লাহ চান। তো সেই দিক থেকে আপনাদের হয়তো আরও বোন আছে, মামাতো বোন, চাচাতো বোন, এরাও চাইলে পারতো এই পথে আসতে, কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করেনি। আল্লাহ তাদের ভালো চাইনি বিদায় আল্লাহ তাদেরকে কবুল করেনি। আপনাদেরকে এই পথে নিয়ে এসেছেন মানে আল্লাহ আপনাদের মঙ্গল চান, আল্লাহ আপনাদের কল্যাণ চান। এখানে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া করতে হবে যে আল্লাহ আমার ভালো চান, আল্লাহ আমার কল্যাণ চান। এখানে বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। যে বাহিরে অন্যান্য মহিলারা যেইভাবে চলাফেরা করে আপনি করতে পাচ্ছেন না, এখানে হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কিছু নেই, দুঃখের কিছু নেই। আপনার সৌন্দর্য এবং সম্মান, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে পৃথিবীর নারীরা, তোমরা জাহিলি যুগের অসভ্য মহিলাদের মতো বাহিরে প্রদর্শনী দিয়ে বের হইও না, প্রদর্শনী দিয়ে চলাফেরা করো না। জাহিলি যুগে যেইভাবে মহিলারা প্রদর্শনী দিয়ে চলাফেরা করত এবং তাদেরকে ভোগের পণ্য মনে করা হতো, তাদেরকে রাস্তাঘাটে ইপটিজিং করা হতো, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ষণ করা হতো জাহিলি যুগে। কেন? তারা প্রদর্শনী দিয়ে চলাফেরা করত। আল্লাহ এই জন্য মুসলিম সম্প্রদায়ের নারীদেরকে বলতেছে তোমরা সেইভাবে চলাফেরা করো না। যদি সেইভাবেই তোমরা চলাফেরা করো তাহলে অবশ্যই তোমরা ইপটিজিংয়ের শিকার হবে। আজকে যে সমস্ত মহিলারা ওপেনলি চলাফেরা করে, ফ্রিডম চলাফেরা করে, এরাই তো ইপটিজিংয়ের শিকার হয়। ইপটিজিংয়ের শিকার যখন হয়, হয়রানি যখন হয়, লাঞ্ছিত যখন হয়, তখনই তারা ওই শাহবাগে গিয়ে আওয়াজ তুলে যে ইসলাম আমাদের জীবন ব্যবস্থাকে কঠিন করেছে। মুসলিম কান্ট্রিতে বসবাস করার পরেও আমরা আমাদের জীবনের নিরাপত্তা পাচ্ছি না, আমাদের ইজ্জতে নিরাপত্তা পাচ্ছি না, এই কথা তারা বলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি তোমার ইজ্জতের নিরাপত্তা তখনই পাবে, তুমি তোমার জীবনের নিরাপত্তা তখনই পাবে যখন একজন মুসলিম নারী হিসাবে তুমি গৃহে অবস্থান করবে, ঘরের মধ্যে অবস্থান করবে। এখানে তোমার সম্মান এবং নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। এর বাহিরে যখনই চলে যাবে তখনই তোমার উপর বিভিন্ন ধরনের মানহানি, অসম্মানী, বেইজ্জতি, এই বিষয়বস্তুগুলো তোমার উপর আরোপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এইভাবে সাজিয়েছেন। ইসলাম গ্রহণ করার পর একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অঝোর ধারায় কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার সাহাবী, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? তোমাকে তো এর পূর্বে এত কান্নাকাটি করতে দেখিনি। তখন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পূর্বের একটা ঘটনা, জাহিলি যুগের একটা ঘটনা আজকে আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে, যেই কষ্টে আমি কান্না করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে কি এমন ঘটনা যেটা জাহিলি যুগে ঘটে গিয়েছে, এখনো তোমাকে কাঁদাচ্ছে, এখনো যন্ত্রণা দিচ্ছে? তখন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পূর্বে আমি আমার হাতে গোনা কয়েকটা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করেছি। সর্বশেষ যেই কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে দাফন করেছি, এই মেয়েটাকে যখন আমি নিয়ে যাচ্ছি মরুভূমিতে মাটির নিচে দাফন করার জন্য, এই মেয়েটা বারবার আমার এই গালে চুমু খাচ্ছিল, আমার মুখে আদর করতেছিল। অতঃপর এই মেয়েটাকে যখন মরুভূমিতে নিয়ে আমি মাটি খোঁড়া শুরু করে দিলাম ওকে দাফন করার জন্য, মাটি খুঁড়তেছিলাম, ইতিমধ্যেই মাটিগুলো এসে আমার দাড়িতে, আমার মুখে লাগতেছিল। আর এই বাচ্চা মেয়েটা আমার এই দাড়ি থেকে, মুখ থেকে এই বালিগুলো, মাটিগুলো পরিষ্কার করে দিচ্ছিল। অতঃপর এই বাচ্চা মেয়েটাকে আমি মাটির নিচে রেখে দিলাম, আর বাচ্চা মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছেন, হাস্যোজ্জ্বল চেহারায় হাসতেছেন। কেন? সে ভাবতেছে যে আমার বাবা হয়তো আমার সাথে মজা করতেছে, খেলা করতেছে। অতঃপর এই বাচ্চা মেয়েটাকেও আমি জীবন্ত মাটির নিচে দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পূর্বে যে এতগুলো কন্যা সন্তানকে আমি মাটির নিচে দাফন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এই সাহাবী এই কথা বলে এই ভয়ে সে কান্না করতেছেন তখনও, যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দান করলেন। তিনি বলতেছেন ইন্নাল ইসলাম ইয়াহদি ওয়া মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম অতীতের সমস্ত পাপাচারকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন যে তোমার নিরাশ হওয়ার, হতাশ হওয়ার কিছুই নেই। ইসলাম আসার পূর্বে যেই যুগ ছিল, অজ্ঞতার কারণে, একটা জাহিলি সংস্কৃতির কারণে, একটা কালচারের কারণে, একটা রীতিনীতি থাকার কারণে তুমি তোমার কন্যা সন্তানকে দাফন করেছো। যখনই তুমি আল্লাহর সিদ্ধান্তকে, যখনই তুমি এই সাক্ষ্য দিয়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুমি গ্রহণ করে নিয়েছো, ইসলাম বলতেছেন যে তোমার অতীতে কি ঘটে গিয়েছে, কত কন্যা সন্তানকে হত্যা করেছো, এগুলো দেখার সময় নেই। যখনই তুমি সাক্ষ্য দিয়েছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আদর্শ, ইসলাম বলতেছে তোমার অতীতের ঘটে যাওয়া সমস্ত পাপাচারকে ইসলাম সাথে সাথেই মোচন করে দেয়। সুবহানাল্লাহ।
এই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো নারীদের মর্যাদা ইসলাম আসার পূর্বে এরকমই ছিল যে বাবারা কন্যা সন্তানগুলোকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, তাদেরকে একটা ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো, তাদেরকে জুয়ার আসরে বসে পণ্য হিসাবে বিক্রি করে দেওয়া হতো। এই ছিল নারীদের অবস্থা। আর ইসলাম আসার পরে নারীদের অবস্থা হচ্ছে যে নারীরা আর রাস্তাঘাটে চলবে না, মুসলিম নারীরা আর কখনো রাস্তাঘাটে চলবে না, রাস্তাঘাটে চলবে না, তাদেরকে কেউ ইপটিজিং করতে পারবে না, তাদেরকে কেউ টিচ করতে পারবে না, তাদেরকে নিয়ে কেউ কোনো ধরনের কটু মন্তব্য করতে পারবে না, তারা থাকবে গৃহে, তাদেরকে কেউ দেখবে না এবং তাদের সম্পর্কে কেউ কোনো বাজে মন্তব্য করতে পারবে না। আর এটাই যদি একজন মুসলিম নারীর আদর্শ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে এই নারী হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর নিকট। আপনারা কি আল্লাহর নিকট সবচাইতে শ্রেষ্ঠ হতে চান না? আপনার পিতামাতা আপনাকে এই জন্যই পাঠিয়েছেন যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করুন, আর ইসলামের শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি নামাজ পড়বেন বা পর্দা করবেন, আরো বাকি অন্যান্য যে ইবাদত বন্দিগিগুলো আছে এগুলো করবেন। এর পূর্বের শর্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ধর্ম সম্পর্কে জানা। আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব আপনি জেনে নিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। জানার বিষয়টা শরীয়তের মধ্যে প্রথমতই এসেছে যে কেউ ইবাদত করবে তার পূর্বের শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জানা। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন অবতীর্ণ করেন, কোরআনের সর্বপ্রথম যে বাক্য, যে শব্দটা ছিল সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। পড়ার মাধ্যমে তুমি জানো বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার ব্যাপারে, জানার ব্যাপারে ইসলাম প্রথমতই বলেছেন। সালাত, পর্দা, হজ, যাকাত, দান সাদাকা, উত্তম আচরণ কোনো কিছুর ব্যাপারে ইসলাম আগে বলেননি। ইসলামের প্রথম কথা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি জানো, জানার পর তারপর তুমি আমল করো। তো সেই জানার জন্যই আপনাদেরকে আপনাদের পিতামাতা পাঠিয়েছে। আর জানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জানা হচ্ছে ধর্ম সম্পর্কে জানা, দ্বীনের জ্ঞান অর্জন করা, যেটা আমরা হয়তো সকলেই জানি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান অর্জন করা এটা ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক। যদিও আমাদের পিতামাতারা বা আমাদের আরও যারা বোন আছে এক্ষেত্রে অনেকটাই গাফেল, অসচেতন, যে এটাকে তারা কোনো সাবজেক্ট মনে করে না, বিষয় মনে করে না, এটার কোনো গুরুত্ব তাদের কাছে নেই। কিন্তু এই জ্ঞান, ধর্মের জ্ঞান, কোরআনের জ্ঞান যদি কারো কাছে না থাকে, এই ব্যক্তি তার জীবনের প্রথম পর্যায়ে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, সেটা হচ্ছে কবরের মধ্যে সে ধরা খেয়ে যাবে। আমরা জানি মৃত্যুর পরে একজন ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কবরে 3টা প্রশ্ন করা হয়। কয়টা? 3টা প্রশ্ন করা হয়। আমরা তো জানি যে মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার ধর্ম কি, অমান নাবিয়ুকা, তোমার নাবিকে, তোমার রাসূলকে, আদর্শকে। এই প্রশ্নের জবাবগুলি কারা দিতে পারবে জানেন? এই 3টা প্রশ্নের জবাব শুধুমাত্র তারাই দিতে পারবে যারা দুনিয়াতে ধর্মের জ্ঞান অর্জন করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে। যারা কোরআন পড়তে পারে না, কোরআনের জ্ঞান যাদের মধ্যে নেই, ধর্মের জ্ঞান যাদের মধ্যে নেই, এই ব্যক্তি নামাজ পড়লেও, হজ করলেও, যাকাত দিলেও, পর্দা করলেও এই ব্যক্তি এই অ্যান্সারগুলি দিতে পারবে না, যদি কোরআনের জ্ঞান এদের কাছে না থাকে, ধর্মের জ্ঞান যদি এদের কাছে না থাকে। এই 3টা প্রশ্ন করার পর কোনো ব্যক্তি যদি সঠিক অ্যান্সার দিতে পারে, উত্তর দিয়ে দিতে পারে, তখন তাকে ফেরেশতা বলবেন যে এই জবাবগুলি, এই জ্ঞানটা তুমি কোথা থেকে পেলে? কে তোমাকে শিক্ষা দিয়েছে? তোমার রব আল্লাহ। কে তোমাকে শিক্ষা দিয়েছে? তোমার নবী হচ্ছে মুহাম্মদ। কে তোমাকে শিক্ষা দিয়েছে? তোমার ধর্ম হচ্ছে ইসলাম। তখন এই ব্যক্তি বলবে যে ক্বরাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি, ফাআমানতু, এবং এটার উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং এটাকে সত্যায়ন করেছি, বাস্তবায়ন করেছি। এটা কে বলতে পারবে? যেই ব্যক্তি আল্লাহর কিতাব পড়েছে, সে এক বাক্যে বলবে ক্বরাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি, আল্লাহর কিতাব পড়ে আমি এই জ্ঞান অর্জন করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার রব হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মদ, এবং আমার ধর্ম হচ্ছে ইসলাম, এটা আমি কোরআন থেকে শিখেছি। তার মানে যারা কোরআন পড়তে পারে না, কোরআনের জ্ঞান যাদের মধ্যে নেই, তারা এই অ্যান্সার দিতে পারবে না। এই হাদিস এটাই বলে। এই হাদিস থেকে এটাই বোঝা যায়, যাদের কোরআনের জ্ঞান নেই, ধর্মের জ্ঞান নেই, তারা এই অ্যান্সারগুলো দিতে পারবে না, তারা কবরের মধ্যে সেখানে ঠেকে যাবে, আটকে যাবে। এজন্য এই যে মুসলিম হিসাবে ধর্মের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। এটা দুনিয়াতেও আমাদের যেমন প্রয়োজন,
পরকালীন জীবনেও এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ এই জ্ঞান যদি না থাকে পরকালীন জীবনে আমরা ঠেকে যাব, দুনিয়াতেও ঠেকে যাব। দুনিয়াতে না ঠেকলেও পরকালে ঠেকে যেতে হবে। আর পরকালে যদি আমরা আটকে যাই, ঠেকে যাই, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? একজন মুসলিমের জন্য এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। আজকে কষ্ট হয় আমাদের যে একজন মুসলিম ঘরের নারী, মুসলিম ঘরের মা, মুসলিম ঘরের বোন সে কোরআন পড়তে পারে না। মুসলিম ঘরের একজন সন্তান সে কোরআন পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা একজন মুসলিমের জন্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ, আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। আল্লাহ বলতেছেন, এটাই না সেই বরকতময় কিতাব যেটা আমি তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি। কোরআনটা কেন এসেছে আমাদের জন্য? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন শুধুমাত্র মানব জাতির মুক্তির জন্য, যে এখানে তোমার মুক্তি লিপিবদ্ধ করা হয়েছে, এখানে তোমার বাঁচার যে উপায় সেটা লিপিবদ্ধ করা হয়েছে, এখান থেকে তুমি কিভাবে বাঁচবে, পরকালীন জীবনে কিভাবে মুক্তি নিবে, সেই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আর মুসলিম ঘরের সন্তান হিসাবে কোরআনই পড়তে পারে না, এর চাইতে বড় ব্যর্থতা কি? যেখানে তার রব তার হেদায়েতের বার্তা লিপিবদ্ধ করেছেন সেটাই পড়তে পারে না, এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? বা আমাদের মুসলিম ঘরের অনেক নর এবং নারীরা যারা কোরআন পড়েছে ছোটবেলায় এখন ভুলে গিয়েছে, এদের রেজাল্টটা কত মারাত্মক জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন ফায়ারফিদহু ওয়া ইয়ানামু আন সালাতিল মাকতুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে কোরআন শিক্ষার পর ভুলে গিয়েছে, ছোটবেলা কোরআন শিক্ষা করেছে, অবহেলায় না চর্চা থাকায়, কোরআনের প্রতি তাদের কোনো আমল না থাকায় কোরআন ভুলে গিয়েছে, এমনটা যারা করেছে যে কোরআন শেখার পরেও ভুলে গিয়েছে এবং নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছে, এই উভয় শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে পাথর নিক্ষেপ করে এদের মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। যারা কোরআন শেখার পরেও ভুলে গিয়েছে, যারা শেখার পরেও ভুলে গিয়েছে। তো আমাদের মুসলিম ঘরের অধিকাংশ নারী যারা ছোটবেলা কোরআন শিখেছে, বিয়ের আগে হয়তো কোরআন শিখেছে, কিন্তু বিবাহের পরে ধর্ম চর্চা না করার কারণে, কোরআন চর্চা না করার কারণে কোরআন ভুলে গিয়েছে। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করে তাদের মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এজন্য এজ এ মুসলিম ঘরের সন্তান হিসাবে আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে, ধর্মের জ্ঞান অর্জন করতেই হবে। যদি করতে না পারি এর চাইতে বড় ব্যর্থতা আর দুনিয়াতে কিছুই নেই, আর কিছু নেই এর চাইতে বড় ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলছেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনা, এটাই না সেই বরকতময় কিতাব যেটা আমি তোমাদের মুক্তির জন্য নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, আর তোমরাই না সেই কোরআনের প্রত্যাখ্যানকারী, তোমরাই না সেই কোরআনকে প্রত্যাখ্যান করেছো। আল্লাহ বলতেছেন, আমরা অধিক আল্লাহর এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আজকে যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হয় বিভিন্ন ইহুদি খ্রিস্টান কান্ট্রিগুলোতে, বিভিন্ন দেশগুলোতে কোরআন নিয়ে যখন অবমাননা করা হয়, যে কোরআনের কোনো একটা কপি পুড়িয়ে ফেলা হয়েছে বা কোনো কোরআনের একটা কপিকে বাথরুমে নিক্ষেপ করা হয়েছে, তখন দেখা যায় যে বাংলাদেশে এক শ্রেণীর মুসলিমরা তারা ওই মানববন্ধন শুরু করে দেয় রাস্তাঘাটে নেমে, যে কোরআনের প্রতি তাদের এত ভালোবাসা, যে কোন দেশে কোন এক ইহুদি খ্রিস্টান যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে স্বীকৃতি দেয়নি, সে কোরআনের একটা কপি পুড়িয়ে ফেলেছে, এর জন্য বাংলাদেশের মুসলিমরা রাস্তাঘাটে নেমে মিছিল মিটিং করে, মানববন্ধন করে, আন্দোলন করে। আর আমাদের অবস্থা কি? আর আমরা মুসলিম হিসাবে আমাদের জীবন থেকে কোরআনটাকে ছুড়ে দিয়েছি। তারা তো একটা কোরআনকে পুড়িয়ে ফেলেছে, একটা কোরআনকে বাথরুমে নিক্ষেপ করেছে, আর আমরা কি করেছি? আমরা মুসলিম হিসাবে আমাদের জীবন থেকে কোরআনটাকে ছুড়ে ফেলে দিয়েছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য আল্লাহ বলতেছেন, আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা না সেই কোরআনকে প্রত্যাখ্যান করেছো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছো। তো এই জন্যই এই যে মুসলিম ঘরের সন্তান হিসাবে আমাদেরকে ধর্ম জানতে হবে। এটা যেমন পুরুষদেরকে জানতে হবে, মহিলাদেরকেও জানতে হবে। পুরুষদেরকে যতটা জানতে হবে, মহিলাদেরকেও ততটা জানতে হবে। যদিও আমাদের বাংলাদেশে আগে, এখন যে পরিমাণে মহিলা মাদ্রাসা হচ্ছে বা নারীদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, সুবহানাল্লাহ, এটা আগে ছিল না। আল্লাহর দয়া যে বিভিন্ন জায়গাতে এই ব্যবস্থাপনা আমাদের সমাজ ব্যবস্থা করতেছে, আমাদের অভিভাবকরা করতেছে, আমাদের দেশের হুজুররা করতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওয়া। এখনও অনেক জায়গাতে এই ব্যবস্থাপনা নেই, আপনারা পেয়েছেন, এখানে আসতে পেরেছেন, ধর্ম শিখতেছেন, এখানে বিচলিত হওয়ার কিছু নেই। বরঞ্চ আল্লাহর কাছে আপনি বেশি বেশি শুকরিয়া করেন যে আল্লাহ আপনাকে এই পথে নিয়োজিত রেখেছেন। আল্লাহ সবাইকে এই পথ দান করেন না। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে
যেহেতু আমরা এখানে ধর্ম শিখতে এসেছি, ধর্ম পালন করতে এসেছি, ধর্ম যেমন শিখব ধর্ম তেমন পালনও করব। দিন যেমন জানবো সেটাকে পালন যদি না করি তাহলে সেই দিন জানার ক্ষেত্রে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। দিন যতটুকু জানবো ততটুকু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, প্র্যাকটিক্যালি সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কামিয়াব সফলতা দান করেছেন। তো দেখেন যে আমরা যেহেতু দিন জানতেছি, ইবাদত করতেছি, এই ইবাদত করার ক্ষেত্রে আমাদের মধ্যে কয়েকটা ভয়, কয়েকটা সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। এক নম্বর যেই ভয়, আমরা যে ইবাদত করতেছি, যে আমলটা করতেছি, যতটুকু দিন জানতেছি এবং মানতেছি, এগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমত ভয় হচ্ছে যে যেই ইবাদতটা করতেছি এটা মাকবুল কিনা, আল্লাহ কবুল করছেন কিনা। কারণ আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমাদের এই ইবাদত, আমাদের এই কষ্টে অর্জিত বন্দিগি, এগুলো কিন্তু অনর্থক, একেবারে বৃথা, একেবারে বৃথা যদি আল্লাহ কবুল না করেন। আজকে ফজরের সালাত আদায় করেছেন, আল্লাহ কবুল করেছেন তো? জোহরের সালাত পড়েছেন, আল্লাহ কবুল করছেন তো? আসরের সালাত আদায় করেছেন, আল্লাহ কবুল করছেন তো? আজকে সারাদিনে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ কবুল করেছেন তো? রাসূলের অসংখ্য হাদিস পড়েছেন, আল্লাহ কবুল করেছেন তো? এই বিধানগুলো বা এই বিষয়বস্তুগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো জাযা, কোনো প্রতিদান আমরা পাবো না। আল্লাহ বলছেন ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিছু বান্দার আমলনামা পেশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো মিজানের পাল্লায় উঠাবেন না, বিক্ষিপ্ত ধূলিকণার নেই বাতাসের সাথে আল্লাহ উড়িয়ে দিবেন, ধুলাবালির মতো আল্লাহ বাতাসের সাথে উড়িয়ে দিবেন, এগুলোকে আল্লাহ মিজানের পাল্লায় তুলবেনই না। তো আমাদের আমলও যদি এমন হয় যে আমাদের আমল আল্লাহ মিজানের পাল্লায় তুললেন না, ওজন দিলেন না, আল্লাহ আমাদের আমলগুলো ধুলাবালির মতো উড়িয়ে দিলেন, তাহলে এই কষ্টে অর্জিত আমল করার কোনো মানে হয়? এজন্য ইবাদত করার ক্ষেত্রে এই ভয় রাখতে হবে আল্লাহ কবুল করেছেন কিনা। কারণ এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা, নবীরা পর্যন্ত ভয়ে থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা বাপ বেটা দুজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ তাদেরকে নির্দেশ করলেন, যেমন আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন, কোরআন শিক্ষার নির্দেশ দিয়েছেন, আর আমরা সেগুলো পালন করতেছি। দেখেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও আল্লাহ এই নির্দেশ দিলেন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহর এই নির্দেশে তারা তাই করলো, বাস্তবায়ন করলো, যে বাইতুল্লাহ নির্মাণ করলো। বিষয়টা এখানেই শেষ হয়ে যেত যে আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন আর সেটার বাস্তবায়নও তারা করলেন, কিন্তু বাস্তবায়ন করার পরেও তারা ভয়ে আছে, তাদের অন্তরে ভয় যে আল্লাহ কবুল করেছেন তো, আল্লাহ কবুল করেছেন কিনা। এজন্য তারা আল্লাহর কাছে বলতেছেন রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করে নিন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো হচ্ছেন সামি', আপনি তো হচ্ছেন আলিম, আপনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আপনি তো মানুষের অন্তরে কি আছে সেটাও শুনতে পারেন, মানুষ গোপনে কি করলো সেটাও আপনি দেখতে পারেন। কাজে আল্লাহ, আমরা কি করেছি, কেন করেছি, এটা আপনি ভালো জানেন, কাজে আল্লাহ আপনি কবুল করে নিন। এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো নবীরা পর্যন্ত, যেই ক্ষেত্রে আমরা একেবারে নির্ভয় হয়ে গিয়েছি। আমাদের ভিতরে একটা আত্ম অহংকার কেন যেন চলে এসেছে যে আমরা কোরআন পড়তে পারি, আমরা পর্দা করে চলি, আমরা নামাজ পড়ি, আমরা মহিলা মাদ্রাসায় পড়ি, আমরাই তো মনে হয় সমাজের মধ্যে সবচাইতে ভালো, এরকম একটা মাইন্ডসেট আপ, এরকম একটা আত্ম অহংকার আমাদের মধ্যে চলে এসেছে। কিন্তু ইবাদত যতটুকু আমরা করতেছি, যতটুকু ধর্ম পালন করতেছি, এক্ষেত্রে আমাদের ভয় রাখতে হবে আল্লাহ কবুল করেছেন কিনা। কারণ এগুলো যদি আল্লাহ কবুল না করেন তাহলে এগুলো দুনিয়াতেই থেকে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ কবুল করেছেন কিনা এই ভয় অন্তরে রাখতে হবে। যতটুকু ইবাদত করেছি, এই ইবাদত করার পর আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এইটুকু আপনি কবুল করে নিন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছে, আপনি কবুল করে নিন। 2 নম্বর যে বিষয়বস্তু ইবাদত করার ক্ষেত্রে রাখতে হবে সেটা হচ্ছে আপনি আমি যে ইবাদতটা করব, যেই আমলটুকু করব, যেই ধর্ম পালনটুকু করব, এটার ক্ষেত্রে যেন আমাদের অন্তরে রিয়া চলে না আসে, লোক দেখানো কোনো মতবাদ, লোক দেখানো কোনো মতাদর্শ যেন চলে না আসে। যদি লোক দেখানোর উদ্দেশ্যে এই পর্দা করে থাকি, লোক দেখানোর উদ্দেশ্যে এই ধর্ম পালন করে থাকি, লোক দেখানোর উদ্দেশ্যে মানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে যদি এগুলো করে থাকি, তাহলে এই ইবাদত দিয়েও আমরা কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য সালাত আদায় করে, সেই ব্যক্তি শিরক করল। শিরক কত বড় পাপাচার সেটা আমরা হয়তো জানি।
ব্যক্তি সালাত আদায় করলো শুধুমাত্র তার অন্তরের উদ্দেশ্য এটাই যে মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, মানুষের সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। এই উদ্দেশ্যটা খারাপ হওয়ার কারণে, অন্তরে রিয়া থাকার কারণে, লোক দেখানো মতবাদ থাকার কারণে এই ইবাদতের দ্বারা সে তো নাজাত পাবেই না, মুক্তি পাবেই না, কোনো জাযা প্রতিদান পাবেই না। প্রক্ষান্তরে এই ব্যক্তি এই ইবাদতের মাধ্যমে শিরক করে ফেলবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে ফেলবে। আমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে এই ব্যক্তিও শিরক করলো। আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সাদাকা করে, দান খয়রাত করে এই ব্যক্তিও শিরক করলো। তার মানে ইবাদত করার ক্ষেত্রে রিয়া রাখা যাবে না, লোক দেখানো মতবাদ রাখা যাবে না। কারণ লোক দেখানো মতবাদ নিয়ে যারা ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। 3 শ্রেণীর মানুষই আমাদের দৃষ্টিতে ভালো, সৎ ব্যক্তি, যারা ইবাদত বন্দিগি মানে ইবাদত গুজার ব্যক্তি আমাদের দৃষ্টিতে, কিন্তু এই ব্যক্তিগুলোকে দিয়েও আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম সমাজ। এক শ্রেণীর আলেম, যে আলেমরা কি করতো, মানুষকে ধর্মের পথে ডাকতো, আমাদের মতো মানুষকে দ্বীনের কথাবার্তা শোনাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে প্রশ্ন করবে যে কি ব্যাপার, তুমি কি দুনিয়াতে করে এসেছো, তোমাকে এত এত নিয়ামত দেওয়ার পরে দুনিয়াতে শুকরিয়া স্বরূপ কি করে এসেছো, সে বলবে যে আল্লাহ আমি তো ধর্মের জ্ঞান অর্জন করেছি, দ্বীনের জ্ঞান অর্জন করেছি। এটা শুধু পুরুষের ক্ষেত্রে নয়, একজন আলেমের ক্ষেত্রে নয়, বরঞ্চ একজন আলেমার ক্ষেত্রেও, শুধু একজন হাফেজের ক্ষেত্রে নয়, একজন হাফেজার ক্ষেত্রেও। যদি এমনটা হয় আমাদের উদ্দেশ্য, তাকে যখন আল্লাহ প্রশ্ন করবেন কি ব্যাপার, কি করে এসেছো, সে বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি, কোরআনের হাফেজা হয়ে এসেছি, আমি দ্বীনের জ্ঞান অর্জন করে একজন আলেমা হয়ে এসেছি। সে বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। কিন্তু আমাদের অন্তরের খবরটা কে জানে বলেন তো? আমাদের অন্তরের খবর আল্লাহ জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানুষের অন্তরে কি আছে সেটা প্রকাশ করে দিবেন। সেদিন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি প্রতারক, তুমি ধোঁকাবাজ। দুনিয়াতে তুমি এজন্য জ্ঞান অর্জন করেছিলে, দুনিয়াতে এজন্য তুমি এলেম অর্জন করেছিলে, দুনিয়াতে এজন্যই তুমি হাফেজা হয়েছিলে, আলেমা হয়েছিলে, যে মানুষ তোমাকে আলাদা সম্মানের চোখে দেখবে, তোমার বিয়ের জন্য ভালো ভালো জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব আসবে। এরকম যদি উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্য কাল কিয়ামতের ময়দানে মানুষের সামনে প্রকাশ করে দিবেন যে এই ব্যক্তির হাফেজা হওয়ার পিছনে, এই মহিলার আলেমা হওয়ার পিছনে উদ্দেশ্য এটা ছিল যে দুনিয়ার সুন্দর কোনো ভালো জায়গাতে বিয়ে বসার জন্য, ভালো কোনো মানুষের সামনে ভালো সাজার জন্য, সমাজ তাকে ভালো অন্য চোখে দেখবে এজন্য। তো এমন যদি উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যকে সেদিন প্রকাশ করে দিবেন জাতির সামনে। প্রকাশ করে আল্লাহ বলবেন, দুনিয়াতে যেই চাওয়া পাওয়া তোমার ছিল, দুনিয়াতে তোমার চাওয়া পাওয়া কি ছিল, যে তুমি যদি হাফেজা হও, তোমার বিয়ের জন্য ভালো ভালো জায়গা থেকে প্রপোজাল আসবে, এটা তোমার চাওয়া ছিল। কাজেই যেটা চাওয়া ছিল সেটা দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছো। দুনিয়াতে তোমাকে বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, তো এটা তুমি চাইতে, এটা তুমি পেয়ে গিয়েছো। দুনিয়ার মানুষ তোমাকে হাফেজা বলুক, দুনিয়ার মানুষ তোমাকে আলেমা বলুক, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলুক, দুনিয়ার মানুষ তোমাকে আলাদা সম্মান দিক, এটা তুমি চাইতে, এটা তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজকে তোমার জন্য কিছুই নেই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ইযহাব ইলান নার, ফেরেশতারা একে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করো। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, আল্লাহর কোরআনের 30 পারা মুখস্থ করা, এগুলো কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ না? ভালো কাজ করার পরেও জাহান্নামে যেতে হচ্ছে শুধুমাত্র অন্তরের মধ্যে কপটতা থাকার কারণে, নিফাক থাকার কারণে, লোক দেখানো মতাদর্শ থাকার কারণে, রিয়া থাকার কারণে। এজন্য আমরা দিন শিখতেছি, ধর্ম শিখতেছি, ধর্মের জ্ঞান অর্জন করতেছি, ইবাদত যতটুকু করতেছি, এক্ষেত্রে যেন রিয়া চলে না আসে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুরত, আকৃতি, প্রকৃতি কোনো কিছুর দিকেই তাকান না, তিনি এগুলো কিছুই দেখবেন না। আমাদের চেহারা, সৌন্দর্য, কার কি ভালো মান, মর্যাদা, স্টেটাস, এগুলোকে আল্লাহ কিছুই দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু, তিনি দেখেন না, তিনি খেয়াল করেন না, তার দেখার প্রয়োজন নেই তোমাদের মধ্যে কার সুরত, আকৃতি, প্রকৃতি কেমন, কে কতটা সুন্দর, কে কতটা স্মার্ট, কে কতটা হ্যান্ডসাম, আল্লাহ এগুলো দেখেন না। কে কোন বংশের, কে কোন গোত্রের, কে কোন পরিবারের, আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তরে কি আছে, তোমাদের অন্তরে কি তাকওয়া আছে, আল্লাহ এটা দেখেন। ওয়া আ'মালিকুম, এবং আমলে কি বাস্তবায়ন করেছো, আল্লাহ এটা দেখেন। এজন্য ইল অর্জন করার আগে,
জ্ঞান অর্জন করার আগে, ধর্ম শিক্ষার আগে আমাদেরকে আমাদের অন্তরের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। অন্তরে যে উদ্দেশ্য এটাকে বিশুদ্ধ করতে হবে, কারণ এটা যদি বিশুদ্ধ না হয় তাহলে সেই জ্ঞান অর্জন করা, সেই দিন শিখা, সেই দিন মেনে চলা এগুলো অনর্থক হয়ে যাবে। এজন্য বুখারীতে সর্বপ্রথম যে হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন সেটা এই নিয়তের ব্যাপারে, কারণ প্রত্যেকটা কাজ করতে গেলেই আমাদের নিয়তের প্রয়োজন হয়, অন্তরে একটা কামনা বাসনার প্রয়োজন হয়, একটা উদ্দেশ্যের প্রয়োজন হয়। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর ডিপেন্ডেন্ট। যেই ব্যক্তি যেই নিয়ত করে, যেই উদ্দেশ্য নিয়ে যেই কাজ করবে তার সেই কাজ সেদিকেই গণ্য হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। তিনি বলতেছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে সুন্দরী কোনো রমণীকে বিবাহ করার জন্য হিজরত করে থাকে, তার উদ্দেশ্য যদি এমনটা হয় দুনিয়াতে সুন্দর কোনো রমণীকে বিবাহ করা, তাহলে তার হিজরত সেদিকেই গণ্য হবে। আর কেউ যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে থাকে, একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে থাকে, তাহলে তার হিজরত সেদিকেই গণ্য হবে। এখানে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন যে নাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নাওয়া শব্দ অর্থ হচ্ছে বীজ। যেই বীজ যদি মাটির নিচে আমরা একটা আমের বীজ রোপণ করি, আমের একটা আটি রোপণ করি, সেখান থেকে কি জাম গাছ হবে না আম গাছ হবে? আম গাছ হবে না? তো নিয়তের বিষয়টা হচ্ছে এমন, কেউ যদি কোনো উদ্দেশ্য অন্তরের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে সে কাজ করবে তার রেজাল্ট সে কিয়ামতের ময়দানে সেটাই দেখতে পারবে। যেমনি একটা আমের আটি মাটির নিচে রোপণ করলে সেখান থেকে জাম গাছ হয় না, আমের গাছই বের হয়, তেমনি কোনো ব্যক্তি যদি অন্তরে উদ্দেশ্য রাখে দুনিয়ার, তাহলে কাল কিয়ামতের ময়দানের রেজাল্ট সেটাই সে পাবে। আর যদি কারো উদ্দেশ্য হয় আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা, আল্লাহ এবং রাসূলের জন্য, তাহলে তার বন্দিগি, তার ইবাদত, তার রেজাল্ট কাল কিয়ামতের ময়দানে সে সেটাই দেখতে পারবে। এজন্য ইলম অর্জন করার আগে এবং ধর্ম পালনের আগে আমাদেরকে নিয়ত বিশুদ্ধ করতে হবে, অন্তরের ইখলাসকে বিশুদ্ধ করতে হবে। 3 নাম্বার যে বিষয়বস্তু, আমরা যে ইবাদতটুকু করব, যেই আমলটুকু করব, এটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আমল কিনা, আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি আছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। কারণ আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি না থাকলে সেই আমলও আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো আমল করে যেই আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, আমার সাহাবায়ে কেরাম করেনি এবং আমার থেকে অনুমোদিত নেই, তাহলে সেই ইবাদত, সেই আমল প্রত্যাখ্যাত, বর্জনীয়, সেটা গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজে এরকম অসংখ্য অগণিত আমল ইবাদত রয়েছে যেগুলো সাধারণত পুরুষের চাইতে মহিলারা বেশি পালন করে থাকে। মহিলারা ধর্মের জ্ঞান না থাকার কারণে, ইসলামের শরীয়তের জ্ঞান না থাকার কারণে, ধর্ম সম্পর্কে না জানার কারণে তারা ওই বাপ দাদারা, বাপ চাচারা, ওই নানি দাদিরা যা করে এসেছে সেগুলোকেই তারা ফলো করে। তারা কখনো যাচাই বাছাই করার চেষ্টা করে না যে এখানে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি আছে কিনা, কোরআন সুন্নাহর কোনো এভিডেন্স, কোনো প্রুফ আছে কিনা, এটা তারা যাচাই বাছাই করার চেষ্টা করে না। এজন্য ইবাদত করার ক্ষেত্রে যেই ইবাদতটুকু করব এটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আমল কিনা এটা আমাদেরকে জানতে হবে। এটা জেনে যাচাই বাছাই করে তারপর সেই ইবাদতটুকু করতে হবে। আর এটার বিকল্প, এই মাদ্রাসার বিকল্প আর কিছুই নেই। যে মাদ্রাসাতে আপনাকে এই শিক্ষা দেওয়া হবে যে এটা কতটা সহি, এটা কতটা গ্রহণযোগ্য, এই শিক্ষা আপনার পিতামাতা আপনাকে দিতে পারবে না। এই শিক্ষা এই মাদ্রাসা থেকে গ্রহণ করতে হবে। এজন্য ইবাদত করার ক্ষেত্রে এই ভয় রাখবেন যে আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা। যদিও সময় লম্বা হয়ে যাচ্ছে, যে আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত যদি আমল হয় তাহলে এটার রেজাল্ট কত চমৎকার দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা, যেই ব্যক্তি তোমাদের মধ্যে হাসানা মানে উত্তম কোনো আমল করবে। হাসানা বলতে বোঝানো হয় সেই আমলকে, সেই ইবাদতকে যেই আমল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এমন আমলগুলোকেই মূলত হাসানা বলা হয়, উত্তম আমল বলা হয়। এর চাইতে উত্তম আমল আর হতে পারে না। তো এই আমলগুলো যারা করবে আল্লাহ এবং রাসূল কর্তৃক আমল, আল্লাহ বলতেছেন তাদের এই আমলটা উত্তম হওয়ার কারণে, হাসানা হওয়ার কারণে আল্লাহ তাদের এই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে 10 গুণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে এই 10 গুণকে 27 গুণ, 27 গুণকে 100 গুণ আল্লাহ চাইলে এর চাইতে আরো বেশি দিতে পারেন, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। এজন্য আমল করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের গ্রহণযোগ্যতা লাগবে, তাদের স্বীকৃতি লাগবে।
4 নাম্বার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে ব্যর্থতার ভয়। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি না তো? জি, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা একজন বাবা হিসাবে ব্যর্থ হয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি না আমাদের সন্তানগুলোকে ইসলামিক ছাঁচে গড়ে তুলতে। আমরা একজন মা হিসাবে ব্যর্থ হয়ে যাচ্ছি, আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামিক ছাঁচে গড়ে তুলতে পারিনি। আমরা আমাদের পরিবারটাকে ইসলামিক অনুশাসনে পরিচালনা করতে পারিনি। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা আজকে গোটা মুসলিম সমাজকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, চতুর্দিক দিয়ে, যার ফলশ্রুতিতেই আজকে মানুষ এত হতাশ, ইসলাম বিমুখ হয়ে মানুষ এত হতাশ। মানুষ কি করবে? যে আমরা শুনি যে 15 বছরের একটা ছেলে মেয়ে তারাও নাকি ডিপ্রেশনে চলে যায়, সুবহানাল্লাহ, সে নাকি দুশ্চিন্তায় পড়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না। যার ভিতরে ধর্মের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, সে কখনো এ সমস্ত কথা বলতে পারে না। আর এক্ষেত্রে আমাদের সবচাইতে বড় অভিভাবকদের ব্যর্থতা। অভিভাবকদের ব্যর্থতা হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে যথাসময়ে ধর্ম শিক্ষা দেইনি, শরীয়তের শিক্ষা দেইনি। অথচ ইসলামটা এই পৃথিবীতে যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের মাধ্যমে ইসলাম এই জমিনে বাস্তবায়িত হয়েছিল, তারা ছিল আমাদের বয়সী সাহাবী ছিল। তাদের বয়স ছিল 10 থেকে 20 বছরের মধ্যে সীমাবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 1 লক্ষ সাহাবী থাকে, 1 লক্ষ সাহাবীর মধ্যে 80,000 সাহাবী ছিল এমন যাদের বয়স ছিল 10 থেকে 20 বছর। ওই বৃদ্ধ বয়স্ক মুরব্বীদের দ্বারা ইসলামের 4 আনা কোনো উপকার হবে না। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের মাধ্যমে, এই অল্প বয়সী বাচ্চাদের মাধ্যমে। তার একটা উদাহরণ, একটা হাদিস আপনি নিতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন বাচ্চা ছেলে, ইসলাম গ্রহণ করেনি, তার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর বয়সে একটা বাচ্চা ছেলে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ধর্মের কোনো জ্ঞান নেই। সে কি করতো জানেন? সে মাঠে বকরি চড়াতো, রাখাল ছিল, যে বকরি চড়াতো মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার পাশ দিয়ে যাচ্ছিলেন, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যাওয়ার মুহূর্তে দেখলেন যে একটা বাচ্চা ছেলে সে মাঠে বকরি চড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন যে তোমার নাম কি? সে বলতেছে আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলতেছে তোমার কাছে এমন কোনো বকরি আছে যেটা দুধ দেয়? আমি দুধ পান করতে চাই, এমন কোনো বকরি আছে? তখন এই বাচ্চা ছেলে, 7-8 বছর বয়সে একটা বাচ্চা ছেলে, ধর্মের কোনো জ্ঞান নেই, ইসলাম গ্রহণ করেনি, সে বলতেছে যে হ্যাঁ আমার কাছে এমন একটা বকরি আছে যেই বকরি দুধ দেয়, কিন্তু আমি আপনাকে চাইলেও দিতে পারবো না। কেন? কারণ এই বকরি আমার মালিক আমার কাছে আমানত রেখেছে, আর এই আমানতের রক্ষাকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। এটা একজন 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে সে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন তাহলে তোমার কাছে এমন কোনো বকরি আছে যেটা দুধ দেয় না? তাহলে তো তোমাকে তোমার মালিকের কাছে আর জবাবদিহিতা করতে হবে না। তখন এই বাচ্চা ছেলে বলতেছে হ্যাঁ আমার কাছে এমনও একটা বকরি আছে যে দুধ দেয় না। অতঃপর এই বকরিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বরকতময় হাত দিয়ে বকরির স্তনে হাত বুলালেন, সাথে সাথে এই বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই বাচ্চা ছেলে, 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে, এই দৃশ্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির স্তন থেকে নিজে দুধ পান করলেন এবং তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকেও দুধ পান করালেন। এই দৃশ্য এই বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সে দেখে আশ্চর্য হয়ে বলতেছে যে এই অলৌকিক ব্যক্তিটা কে? কে এই আশ্চর্যজনক ব্যক্তিটা? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আপনি তো আল্লাহর নবী, কাজে আপনি আমাকে কোরআন থেকে আরও কিছু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আরও কিছু নসিহত করলেন। এই 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে তখনই রাসূলের নসিহত শুনে তখনই ইসলাম গ্রহণ করে নিলেন। কত বছর বয়সী বাচ্চা ছেলে? 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে। আর আমাদের পিতামাতা, আমাদের অভিভাবকদের মাইন্ডসেট আপ, দৃষ্টিভঙ্গি কি? যে আমার মেয়ের বয়স এখন 8 বছর, আমার মেয়ের বয়স এখন 10 বছর, ও তো ধর্মের এখনো কিছুই বুঝবে না, ধর্ম শিখার বা ধর্ম সম্পর্কে জানার ওর বয়স এখনো হয়নি। ও এখন ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকবে, মোবাইলে ফ্রি মিক্সিংয়ে ব্যস্ত থাকবে, ও বন্ধু বান্ধবের সাথে আড্ডা পিটাবে, এগুলোই হচ্ছে ওর কাজ। ওর ধর্মের এখনো জ্ঞান হয়নি। আমাদের পিতামাতাদের মাইন্ডসেট আপ, দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের অবস্থা। এক্ষেত্রে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা এই জায়গাতে। আমাদের পিতামাতা আমাদেরকে কখনো বলেনি যে বাবা চলো মসজিদে যাই, কোনোদিন আমাদেরকে বলেনি। এখানে হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয় তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও, সালাত শিক্ষা দাও। আমাদের পিতামাতা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি।
এটা হচ্ছে একজন মুসলিম সমাজের সবচেয়ে ব্যর্থতার সাইডগুলো হচ্ছে এখানে, যে আমাদের পিতামাতা আমাদেরকে কখনো 7 বছর বয়সে সালাতের প্রশিক্ষণ দেয়নি, সালাত শেখায়নি। সালাত শেখাবেই কিভাবে যেখানে আমাদের পিতা মাতাই হচ্ছে বেনামাজি, পিতা মাতাই সালাত আদায় করে না। ব্যর্থতা হচ্ছে এই জায়গাতে, মুসলিম সমাজের অধঃপতন হচ্ছে এই জায়গাগুলোতে, যেখানে আমাদের পিতা মাতাই আমাদেরকে এই শিক্ষা দেয়নি। যেখানে রাসূল বলছেন 7 বছর বয়সে সালাত শিক্ষা দেওয়ার জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। শুধু সালাতের ক্ষেত্রে নয়, সালাতের ক্ষেত্রে হয়তো একটা নীতিমালা, একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। ধর্মের ক্ষেত্রে হচ্ছে একজন সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার পিতামাতা তাকে ধর্ম শিক্ষা দিবে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, যদিও সালাতের ব্যাপারে একটা সময়, একটা সীমা লিপিবদ্ধ করেছেন আল্লাহ, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো লিপিবদ্ধ নেই। জন্মের পর থেকে একজন মুসলিম সন্তানকে ধর্ম শিক্ষা দিতে হবে, তাকে শিখিয়ে দিতে হবে খাবার খাওয়ার আদব, তাকে শিখিয়ে দিতে হবে বসার আদব, তাকে শিখিয়ে দিতে হবে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়। এই আদবগুলো একজন পিতামাতা শিখিয়ে দিবে। ব্যর্থতা হচ্ছে এই জায়গায়, আমাদের পিতামাতা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপনাদের পিতামাতা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অপরচুনিটি, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা দয়া। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আর বিচলিত হবেন না। এই পথেই আপনার জন্য শান্তি, এই পথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মর্যাদা এবং কল্যাণ নিহিত রেখেছেন। এই পথ থেকে বিচলিত হওয়ার চেষ্টা করবেন না। শয়তান হয়তো আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান তো হচ্ছে মানুষরূপী শয়তান। আপনার হয়তো কোনো চাচাতো বোন, মামাতো বোন আপনাকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, তখন বিচলিত হওয়া যাবে না, বরঞ্চ নিজেকে হেদায়েতের উপর অটল অবিচল থাকতে হবে এবং তাদেরকে হেদায়েতের পথে রাখতে হবে, তাদের কথা শুনে যাতে আমরা বিচলিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি অনেক লম্বা সময় কথা বলে ফেললাম, যে কথাগুলি বললাম কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে, আল্লাহ আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কোনো অকল্যাণকর বিষয়বস্তু থাকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এই যাবৎ পর্যন্ত যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আল্লাহর নিকট দোয়া করতেছি, আল্লাহ আপনাদের সকলের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে নিন। আপনাদের পিতামাতার যে নেক আশা উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে পাঠিয়েছেন, সেই আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।